সবচেয়ে খুশনসিব কপালওয়ালা ডানপন্থী হইল তারা যারা আউলাদে মুসলিমিন, আউলাদুল মুসলিমিন, আতফালুল মুসলিমিন, যারা মুসলিম হিসেবে জন্ম নিছে এবং তারা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করছে। এরা হলো সবচেয়ে কপালওয়ালা, ভাগ্যবান। আমাদের খুশনসিব যে আমাদেরকে আল্লাহ তাআলা মুমিনের ঘরে জন্মদান করছে, এটা আমাদের খুশনসিব। এই নসিব মূল্যায়ন হবে তখন যখন আমাদের মৃত্যুটাও ঈমানের সাথে হবে, মুসলিম হিসেবে হবে। বহুত মানুষ আছে যাদের জন্ম ঈমানদার হিসেবে হয় কিন্তু মৃত্যু তাদের বামপন্থী হিসেবে হয়, বহুত আছে। মুসলিম ঘরে জন্ম কিন্তু নাস্তিক ঘরনায় মৃত্যু, মুসলিম ঘরনায় মুমিনের ঘরনায় জন্ম কিন্তু ইহুদি নাসারাদের ঘরনায় মৃত্যু, অনেক আছে। আমার সাথে একজনের দেখা হয়েছে হজের সফর থেকে ফেরার পথে, বিমানের উপরে আমার খেদমতে ছিল, ওর নাম আলী। আমাকে এসে জিজ্ঞেস করতেছে, তুমি কি সুন্নি মুসলিম? আমার দাড়ি ধরে বলে, সুন্নি মুসলিম? হ্যাঁ। তুমি সুন্নি মুসলিম? না। তবে আমার দাদা সুন্নি মুসলিম। ও বলে যে আমার দাদা মুসলিম, বাবাও মুসলিম ছিল কিন্তু মা খ্রিস্টান। বাবা আমাদের নাম রাখছে, বড় ভাইয়ের নাম আবু বকর, মেজো ভাইয়ের নাম উমর, সেজো ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। কিন্তু আব্বা ছোটবেলায় মারা গেছে, আমরা ছোট থাকতেই মা আমাদেরকে খ্রিস্টান বানায় ফেলছে। আমাদের বিবিও খ্রিস্টান, আমরাও খ্রিস্টান। অসুবিধা নাই, অসুবিধা নেই, তোমরাও একটা ধর্ম মানো, আমরাও একটা ধর্ম মানি। সে আমাকে বলতেছে অসুবিধা নেই। বলেন অসুবিধা আছে না নাই? জন্ম তো হয়েছিল ইমানদার হিসেবে, কিন্তু মূল্য কি হিসেবে মরতেছে? খ্রিস্টান হিসেবে। এই জন্যে প্রজন্মের মুসলমান মুমিন যারা, এদের মৃত্যুটা যেন সুন্দর হয় এটা কামনা করা। কারণ হাদিস শরীফে আছে, আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষের উপরে নির্ভর করবে পরের সময়গুলো। যে মরবে যেমন, তার কবর হবে তেমন, হাসর হবে তেমন, মৃত্যুটা ভালো হওয়া চাই। এই জন্যে আল্লাহর রসুল দোয়া করতেন, আমাদের দোয়া শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ তাআলা মুসলিম হিসেবে মৃত্যু দান করে। আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। হে আল্লাহ, আপনি আমাকে, এই এত নরেন সরেন কি আপনারা? এদিকে তাকান। আল্লাহ, আপনি আমাদেরকে মুসলিম হিসেবে বাঁচায় রাখেন, মুসলিম হিসেবে মৃত্যু দান করেন। এর একটা দোয়া। কারণ মুসলিম হিসেবে যদি মরণ না হয় তাহলে তো বিপদ। আমরা তো এক প্রকারের ঈমান নিয়ে বাইচা রইলাম, কিন্তু আমাদের পরে যারা আসতেছে, নেক্সট জেনারেশন, তাদের কি অবস্থা? তারা তো ঈমানও চিনতেছে না, ইসলামও চিনতেছে না,
ধর্ম কি জিনিস চিনতেছে না, কোনটা শিরিক কোনটা কুফুর এটা বুঝতেছে না, কোনটা বিদআত কোনটা সুন্নাত এটা চিনতেছে না, এদের শেষ অবস্থাটা কি হবে? মৃত্যুটা আল্লাহ তাআলা ইসলামের ভেতরে যেন হয়, আমাদেরকে ইসলামের ভেতরে ঢুইকা থাকতে নির্দেশ করছেন। উদখুলু ফিস সিলমি কাফা। যেই পরিমাণ খোদা ভীতি থাকলে একটা মসজিদের ভিতরে যদি এত মোবাইল আর এত ক্যামেরা থাকে, এই নসিহত আপনাদের কোনো উপকার দিবে না, ভুলে যাবেন সব। নসিহত তো ইলম, নসিহতটা যিনি করে আর যারা শোনে, এরা উভয়ই যখন আমলে রূপান্তরিত করবে তখন এটা ইলমে দ্বীন হবে। আর যদি আমল না হয় তাহলে ওইটা মালুমাত হবে। মালুমাত দিয়া নাজাত পাওয়া যায় না, ইলমে দ্বীন দিয়া নাজাত পাওয়া যায়। মালুমাত অনেক খ্রিস্টানেরও অনেক বেশি আছে, কিন্তু ইলমে দ্বীন অনেক সময় 3 দিন 7 দিন এক চিল্লা লাগাইছে এমন মুমিনকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেন। তার ভিতরে আমল করার যোগ্যতা আসে, তো ওই 6 উসুল শিখে 6টা কথা, এইটা তার এত দামি ইলমে পরিণত হয় যে এটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক শুনলেন, ঘন্টার পর ঘন্টা শুনলেন, কিন্তু কোনো মানার মাদ্দা নাই, হয় না। আর মাসিয়াত মিশ্রিত মালুমাত কখনো মামুলাত করার উপযুক্ত শক্তি উপহার দেয় না। শুনবেন কিন্তু ভুলা যাবেন। এই যে বলতেছি শুনতেছেন, কিন্তু গুনাহ মিশ্রিত হওয়ার কারণে এটা ভুলা যাবেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহিকে যায় বলছিলেন, আমি তো পড়ি অনেক, শিখি অনেক, কিন্তু ভুলে যাই, মনে থাকে না। তো উনি একটা কবিতার মাধ্যমে নিজের এই অবস্থা প্রকাশও করছেন। শাকাউতু ইলা ওয়াকিইন মিন সুই হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমি আমার উস্তাদ হযরত ওয়াকি এর কাছে শিকায়াত করেছি যে আমি পড়ি, ইলম হাসিল করি, কিন্তু এগুলো ভুলা যায়, মনে থাকে না। ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি নূরুল্লাহ লা ইউতা লিআসি। ইলম এটা তো আল্লাহ পাকের নূর, গুনাহগারকে এটা দেয়া হয় না। গুনাহগার ইলমের দ্বারা উপকৃত হয় না। যেই শ্রোতারা গুনাহ ছাড়তে পারে না, তাদের ওয়াজ তাদেরকে উপকার করে না। যেই জাননেওয়ালা মানুষটা গুনাহ ছাড়তে পারে না, এই জানা জিনিস তাকে জান্নাতে পৌঁছায় না। একটা হলো মালুমাত, অনেক কিছু জানা, আর একটা হলো যা জানে এটা মানা। ইহুদিদেরকে এত বেশি ইলম দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত ইহুদি নাসারা এদের ইলম থেকে মুসলমানরা উপকৃত হতে থাকবে। মালুমাত এত, যেমন আরবি সাহিত্যের একটা কিতাব আছে আল মুনজিদ, এটা একটা লুগাত।
বিশ্ববিখ্যাত শব্দগ্রন্থ, ইহুদির লেখা, লেখক হলো ইহুদি। এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় এই লোগাতটা নাই। বড় লোগাত যত্ন সহকারে কিনা আইনা কোরআন বোঝার জন্য এটা খুলে, হাদিস বোঝার জন্য এটা খুলে। লেখককে মুসলিম, কিন্তু তার ওই মালুমাত তাকে জান্নাতে পৌঁছায় না। এ কারণে ১৬ লাখ সাহাবীর সবাই বড় বড় আলেম ছিল না, কিন্তু তাদের তাকওয়া, তাদের ফাহাম কামেল ছিল, পরিপূর্ণ ছিল। জানছে অল্প, কিন্তু এটা মানছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক রেওয়ায়াত জানার নাম, অনেক শব্দ জানার নাম, অনেক নুসুস মুখস্থ করার নাম ইলম না, বরঞ্চ ইলম হইল যেটা আল্লাহ তাআলা বান্দার কলবের ভেতরে দান করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নূর হিসেবে, যেই নূর তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, ওইটা হলো ইলম। অল্প কথা হইলেও হয়, ঘন্টার পর ঘন্টা শোনা জরুরি না। খুব অল্প শুনছি কিন্তু এটার উপরে আমল হয়েছে, এটা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, এটা হলো ইলম। এ কারণে ইলমের মসনাদ অনেক দামি, মাজলিসুল ইলম অনেক দামি, মাজলিসুল উলামা অনেক দামি। এগুলোর আদাব ধীরে 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 নষ্ট করে ফেলতেছি আমরা। এ কারণে আমাদের ইলম আমাদেরকে উপকৃত করে না। ফাঁক দিয়ে একটা কথা বললাম আর কি, তো মোদ্দা কথা হইল, জানতেছে তো অনেক, কিন্তু মৃত্যুটা যা জানে ওইটা মাইনা হইতেছে না, তাহলে তো হইল না। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, মাইয়িত দুই প্রকার, মাইয়িত দুই প্রকার। এক প্রকারের মাইয়িত হলো মুস্তারিহ মাইয়িত, মাইয়িত গুলা মৃত্যুর মাধ্যমে তারা শান্ত হয়ে শান্তির জান্নাতে পৌঁছে যায়, এক প্রকারের মাইয়িত মুস্তারিহ। মওতটা তাদের জন্য রাহাত, সুকুন, ইতমিনান, প্রশান্তির কারণ হয়ে যায়, মরার সাথে সাথে জান্নাতে চলে যায়, মুস্তারিহ। আর আরেক প্রকারের মাইয়িত হলো, সবাই কিন্তু মরবো আমরা, এক প্রকারের মাইয়িত হলো মুস্তারিহ মাইয়িত, যারা মইরা খুশি হয়ে যাইব, মইরা আল্লাহর কাছে চলে যাইব, আল্লাহরে পায়া ফেলাইব। আর এক প্রকারের মাইয়িত হলো মুস্তারাহ মাইয়িত, এরা মরলে দুনিয়া শান্তি পাইবে, দুনিয়ার মানুষ শান্তি পাইবে। কিছু মানুষ আছে এরা মরলে আসমান শান্তি পায়, জমিন খুশি হয়, যে কি আছে ভালো হয়েছে, জমিনের উপরটা পাক থাকবে। এখন গাছ খুশি হয়, গাছের পাতা খুশি হয়, জালেমটাই পথ দিয়ে যাতায়াত করতো, মরছে ভালো হয়েছে, আমার ছায়া দিয়ে কোনো জালেম হাঁটলো না, মুস্তারাহ। তার মৃত্যুতে আর একজন খুশি। কিছু কিছু মাইয়িত আছে এরা মরলে মহল্লার মানুষ কয় আলহামদুলিল্লাহ, এটা মরছে ভালো হয়েছে। কিছু কিছু মানুষ আছে এগুলো দেশ ছাড়লে কয় আলহামদুলিল্লাহ, দুনিয়া ছাড়লে আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ বলেন, মুস্তারাহ। আল্লাহর রাসূল বলেন, মুস্তারিহ হও, মুস্তারাহ হও না। তুমি বললে সবাই আলহামদুলিল্লাহ বলে, এরকম মাইয়িত তুমি হও না। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান
ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার মৃত্যুটা যেন এরকম হয় যে তুমি মরার সময় হেসে দিছে, তোমার মরণে সবাই কাঁদে দিছে। তোমার এই মৃত্যুটা তোমার জন্য সুকুন, রাহাত, ইতমিনান, শান্তির কারণ হয়ে যাবে। কারণ এই মরার সাথে সাথে আল্লাহ তাআলা নিজে ইস্তেকবাল দিয়া বলবে, এতদিন দূরে ছিলা, এবার আমার কাছে আসো, জান্নাতে আসো, কাছে আয়া পড়ো, ডাক দিয়ে নিয়ে যাবো যে আমার কাছে থাকো। এই যে এইরকম একটা মাইত হওয়া, এটার জন্য লাগে মেহনত, এটার জন্য লাগে তালিম, এটার জন্য লাগে তারবিয়ত, এটার জন্য লাগে ইবাদত, মুজাহাদা। এরপরেই মানুষের এইরকম একটা মরণ হয়। জীবনে যে কিছু ঈমান, কিছু আমল শিখবে, অথবা এটা মানবে, এটা মাইনা নিজের জীবন গঠন করবে, এর জন্য সময় দরকার। ধন্যবাদ। এখানে একটা দল, এরা কোরআনে কারীম শিখার জন্য কয়দিন? 20 দিন, 3 মাসের কোর্স। 3 মাস ব্যাপী এরা মেহনত করছে মাসাইল, ঈমান, ইবাদত, তিলাওয়াত এগুলো শিখার লেগে। কোরআন শিখছে, দোয়া শিখছে, নামাজের পদ্ধতি শিখছে। পুরস্কার হিসেবে তাদেরকে আমার শায়খ মুর্শিদের লেখা তালিমুস সুন্নাহ, সুন্নাত গাইড তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিছু আমল শিখবে, ঘরে বসেও শিখতে থাকবে, প্রত্যেকটা সুন্নত তরিকা কি এটা জানতে থাকবে। এই মেহনতের উপরে যদি কারোর মৃত্যু হয়, এরকম মেহনত করতে 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 যদি কেউ মাইয়িত হয়ে যায়, মইরা যায়, তো তখন তার মরণটা ভালো হয়ে যাবে। মরণ ভালো হইল তো তার এবার কবর ভালো হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যেই রকম জীবিত জীবন যাপন করবা ওই রকম মরবা। কামা তাঈশুন তামুতুন, আর কামা তামুতুন তুবআসুন, যেমন মরবা ওই রকম আবার উঠবা। হাসরে যখন সবাই উঠে দাঁড়াবে, কারোর কারোর ডান হাতে আমলনামা হবে আর কারোর কারোর বাম হাতে আমলনামা হবে। যাদের হাসরটা ডান হাতে আমলনামাওয়ালা হবে, তারা তো হাসরের মাঠেও তারা নিরাপদ হয়ে যাবে। দুনিয়াতে ডানপন্থী ছিল, কবরে জান্নাতি হয়ে যাবে। কবরে জান্নাতি হবে, হাসরে জান্নাতীদের কাতারে দাঁড়ায় যাবে। আর দুনিয়াতে বামপন্থী ছিল, দিন শিখে নাই, ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, মরার সময় বামপন্থী হিসেবে সে মৃত্যুবরণ করবে, বামপন্থী হিসেবে মরে যাবে। আর বামপন্থী হিসেবে যদি কেউ মারা যায়, তাহলে কবর তার জন্য হুফরাতুম মিন হুফারিন নার, দোজকের খণ্ড হয়ে যাবে। কবর তার জাহান্নামের খণ্ড হয়ে যাবে। কারণ কবর যদি দোজক হয় তো হাসরের মাঠে সে দোজকীদের সাথে দাঁড়ায় যাবে। দোজকীদের সাথে যদি কেউ দাঁড়ায়, বাম হাতে যদি আমলনামা হয়, তার হাসর কত ভয়ঙ্কর হবে। এ কারণে নিজেরা এবং নিজেদের প্রজন্ম
নিজেদের ঘর, নিজেদের সমাজ, এদের জীবন, এদের মরণ, এটা যেন ডানপন্থী হয়, বামপন্থী যেন না হয়, এই মেহনত করা, ওদেরকে সিরাতে মুস্তাকিম দেখায় দেওয়া, দিনী বুঝ, দিনী সমাজ, দিনী বুঝ যেটা, এইটা তাদেরকে উপহার দেওয়া, দিনী বুঝ উপহার দেওয়া। যেই অভিভাবকরা, যেই সমাজের নেতারা, যেই ঘরের কর্তারা তাদের প্রজন্মকে কই দাঁড় করায় দিল, প্রজন্মকে কার কাছে দিয়ে গেল, যে মুসলমানের কাছে দিয়ে গেল নাকি খ্রিস্টানের কাছে দিয়ে গেল, এতটুকুন চিন্তা যারা করে না, এরা সমাজের নিকৃষ্ট অভিভাবক। সে হোক পিতা, হোক বড় ভাই, হোক দাদা, হোক নানা, হোক সমাজের নেতা, কিন্তু সমাজকে দ্বীনি পথ দেখায় নাই। সামনের প্রজন্ম যারা, তাদেরকে দ্বীনি রাস্তায় দাঁড় করায় দেয় নাই, তো সে নিকৃষ্ট, অভিশপ্ত। ময়দানে মাহশারে এইটার জন্য তাকে আসামির আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কারণে এইরকম নসিহা লাগে, ইসলাহি মজলিস লাগে, উলামায়ে দ্বীনদের কথা লাগে, বক্তব্য লাগে, উলামায়ে দ্বীনদের কথা শোনা লাগে। কেন? ফিকির প্রবেশ করে ভিতরে, একটা ফিকির আসে যে আমার মৃত্যুটা যেন, আমার প্রজন্মের হায়াতটা যেন দ্বীনি হায়াত হয়, তারা যেন বদ্দীনির দ্বারায় ঘিরে না যায়। দীর্ঘদিন মেহনত করে করে আমাদের আকাবির বুজুর্গরা যতটুকুন দিনদারি আমাদের শিখাইছিল, সেই শাহজালাল, শাহ মাখদুম থেকে শুরু করে এই শেষ সময়ের বুজুর্গরা পর্যন্ত, হাফিজজি, পীরজি, আথার আলী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, অথবা এই শেষ যাদেরকে আমরা হারাইলাম তারা পর্যন্ত, যতটুকুন দিনদারি আমাদের শিখাইছিল আমাদের সন্তানদেরকে, এটা এখন বিদায়ের পথে। এখন স্কুল কলেজে পড়ার পরে ওযু করাও শিখে না, গোসল করা জানে না, হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, কিছু বুঝে না, এগুলো কিছু বুঝে না। এগুলো এমনকি ঘরোয়া মাসাইল সম্পর্কেও জানে না। নিজের বিবি, নিজের সন্তান, এইগুলার মাসাইল গুলা পর্যন্ত জানে না। আমাদের কাছে এমন রোগী এসে কান্না করে যে হুজুর, তাইলে আমার এই সন্তানটা কি যার সন্তান? তার মানে বিয়ার 2 বছরের মাথায় তালাক দিছে একবার, তালাকের মাসালাটা জানে না, এরপরে সন্তান হইছে আর 4টা 3টা, যে বিবির সাথে তার বৈবাহিক সম্পর্কই ঠিক নাই, কিন্তু তার ঘরে 3টা বাচ্চাও তার জন্ম হয়েছে। আফসোস করে কোনো কারণে দিন শিখার পরে যখন মাসাইল ঘাটছে, তখন বলে হুজুর, এইরকম একটা অন্যায় তো আমি 9 বছর আগে করছি, আমার সন্তানগুলা কি তাই? মাসাইলের অভাব, দিন শিখার অভাব। সমাজে যারা সন্তান জন্ম দেয়, সমাজের ইমানদার গুলাকে বেঈমান বানায়, নাস্তিক বানায়, মুরতাদ বানায়, সমাজের মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দেয়, দ্বীনহীনতা। এ কারণেই কিছু ইলম অন্তত শিক্ষা দেওয়া দরকার। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন সন্তানকে যদি বিশুদ্ধ শুধু কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দেওয়া যায়, শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে খালি, এতটুকুন শিক্ষা যদি কাউকে দেওয়া যায়, তাইলে তার ঈমান আর কুফর বুঝার যোগ্যতা এসে যাবে। বিশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিলে বিদআত আর সুন্নাত চিনার যোগ্যতা এসে যাবে, শুধু কোরআন শরীফ তেলাওয়াতটা শিখলে।
এ কারণেই দেখবেন কোনো বেদাতি কোরআন পড়তে পারে না। ঠিক কি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক নিয়ে কোনো বেদাতি কোরআন শরীফ পড়তে পারে নাকি? এমনকি যে কোনো ভ্রান্ত দলের যারা আকীদাগত ভ্রষ্টতার ভেতরে ডুবে থাকে, দেখবেন ওদের তিলাওয়াতুল কোরআনের ভেতরে গলত আছে, ওদের শিক্ষার ভিতরেই গলত আছে। এ কারণে ওদের আকীদার ভেতরে গলত, ওদের আমলের ভেতরে গলত ঢুকে বসে রয়েছে। এজন্য বিশুদ্ধ কোরআন শরীফের তিলাওয়াত যেটা, এটা কিন্তু অনেক বড় একটা দামি মেহনত। আশুলিয়ার উলামায়ে কেরামদের শুকরিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন না। এই যে আবার নতুন আরেকটা ঘোষণা হলো, এটা কোন মসজিদে হবে? বাজার, কাঠগড়া বাজার মসজিদে আবার 3 মাস হবে। এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা এদের মেহনতকে কবুল করে নেক, আমিন বলেন। মানুষের আকীদাগত অবস্থান বোঝা যায় জন্মের সময়। মানুষের আকীদাগত অবস্থান, ভাবনা, তার চিন্তা ভাবনা কি, ডাইন না বাম, এটা বোঝা যায় বিয়ের সময়, বোঝা যায় মরার আগে। সন্তান যদি জন্ম হয়, জন্মের পরে এই সন্তানটা কই জন্মাইলো, ডান পাশে জন্মাইলো না বাম পাশে জন্মাইলো, এটা বোঝা যায় জন্মের থেকেই। ডানপন্থী যদি জন্মায়, সুন্দর একটা নাম হয় তার, একজন ভালো আলেমে দ্বীন দিয়ে তার নামকরণ করা হয়। তার বাপ তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়, তাকে সুন্দরভাবে দুনিয়ার জিন্দেগি সুন্নত তরিকার তাহনিকের মাধ্যমে শুরু করে দেয়। জন্মের সাথে সাথে একটা লাইনে খাড়া হয়ে যায়। আর আরেকটা টের পাওয়া যায় হলো বিয়ে শাদী যখন করে, তখন যদি চিন্তা ভাবনায় যদি ইমানদার হয়, তাহলে ওর ডিগ্রি পাস হইলেও ওর বৈবাহিক অনুষ্ঠানে কোনো অন্যায় হয় না, ডিগ্রি পাস হইলেও হয় না। আমার মসজিদে, গাউসুল আজম জামে মসজিদে, জুমার পরে আমি সালাম ফিরাইতেই এলান হইল যে এখানে বিয়ে হবে সালামের সাথে সাথে। তা আমি বিয়ে পড়াইতে হইব প্রস্তুত হইয়া সুন্নত পড়ে বসছি। বসার পরে আমাকে বলতেছে, হুজুর আমরা আপনার ওয়াজের ভক্ত। গাজীপুর থেকে কনে পক্ষ আর বর পক্ষ দুনো দল গেছে, 2 গাড়ি। এদের খানা পিনা গাজীপুরে হবে, শুধু আগদটা মসজিদের ভেতরে করে পর্দা পশিদার মাধ্যমে নিজেদের বিয়ের অনুষ্ঠান শেষ করার জন্য হঠাৎ করে মসজিদে আসছে। এর খবর নিছি, হুজুর এখানে জুমা পড়াবেন, তা আপনি কবুলটা পড়ায় দেন, খুতবাটা দিয়ে দেন, আমরা বাড়িতে যাই সুন্নত তরিকায় খানা পিনা করব। আমরা কোন যে আমগর খানা কই, এই খেজুর লয়ে আইছি। বিয়ের অনুষ্ঠানটা ধনী পরিবার, শত শত কোটি টাকার মালিকেরা, কিন্তু মসজিদের ভেতরে আগ্রহ হইল। তাদের চিন্তা ভাবনার ভেতরে গায়ে হলুদ, গুরানি ফিরানি, বাজনা, তারপরে বৌবাত, এই সেই অনুষ্ঠান, এগুলো কিছু নাই, তাদের মাথার ভিতরেই নাই। এই ঘরের মানুষের কর্তা যারা, তাদের মেহনতটা হইছে। আমি জিগাইলাম যে আপনাদের এই অবস্থা? আলহামদুলিল্লাহ। দাদা ছিল ফয়জুর রহমান রহমতুল্লাহ মুরিদ, বড় মসজিদের মরহুম বড় হুজুর রহমতুল্লাহ ময়মনসিং, ওনার মুরিদ ছিল দাদা। আর বাপ যে ছিল আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ কাছে বায়া, বুড়া হয়ে গেছে। নাতি প্রজন্ম আইছে পুতির বিয়ায় মসজিদের ভিতরে। দাদা আর বাবার মেহনত নাতি পুতি পর্যন্ত ঠিক রাখছে। আমি আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহর কাছে এই কথা বহুবার শুনছি। সেটা হলো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ
সারা জিন্দেগি তো রাজনীতি করছে, মৃত্যুর আগ দিয়ে আপনজনদেরকে, ছেলে সন্তান ছিল না, তো আপনজনদেরকে ডেকে বলছে মৃত্যুর আগ দিয়া, সেটা হলো যে আমি মরে গেলে আমার জানাজাটা সাব্বির আহমদ উসমানী দেওবন্দিকে দিয়ে পড়াবো। এটা হলো মরার আগে মোহাম্মদ আলী জিন্নাহর ওসিয়ত, এটা কায়েদে আজমের ওসিয়ত, এটা যে আমার জানাজার নামাজ পড়াইবা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইকে দিয়ে। সাব্বির আহমদ উসমানী ছিলেন শেখুল ইসলাম, ওনার কাছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে বুখারী পড়ার জন্য গেছেন, 2 বার বুখারী শরীফ পড়ছেন ওনার কাছে। এই সাব্বির আহমদ উসমানী দেওবন্দিকে দিয়া নিজের জানাজা এটার ওসিয়ত করছে মরার আগে। যদি কারোর ভেতরে দ্বীন ঈমান থাকে তো মৃত্যুর আগ দিয়া সে ভালো হয়ে যায়। এক সময় তার দাড়িবিহীন মুখটা দাড়ি দিয়ে ভরে যায় মরার আগে। এক সময় তার দুর্বল দেহ কিন্তু ঘরের নামাজ ভুলা যায়, মসজিদের পয়লা কাতার তার মুসাল্লা হয়ে যায়। ওই যে চিন্তা ভাবনার ভেতরে ডানপন্থী ভাব যেটা, এটা তাকে দুর্বল বদনে রাতের ইবাদত করায়, দুর্বল চোখে বসে বসে তাকে কোরআন পড়ায়। এই যে ভাবনাটা, এই ভাবনাগুলোর চাষাবাদ করতে হয় মিয়া। দাঁড়া আর পুঁইশাক চাষ ছাড়া হয় না। আর ইমানদারি আর ইসলাম তুমি চাষ করবা না, এমনিই হবে। কল্পনা করতে পারবা প্রজন্মরে মুসলমান বানাইতে পারবা না, মুসলমান বানাইতে পারবা না। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেদের প্রজন্মের ভেতরে এই মেহনত এইটা জারি রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। কারণ বিলাখের সবাই মরতে হইব, মরণটা ভালো হইলে কমাস কম মৃত্যুটাও যদি কারোর ভালো হয়ে যায়, কতটুকুন মরণ ভালো হইলে সুখের সংবাদ। আল্লাহর রসুল বলে কেউ যদি মরার সময় তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কারোর যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে আল্লাহর জান্নাতি। নবীজি আরো সহজ করছেন, নবীজি বলেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে আছে না বুবা, কালেমা পড়তে পারে না, তার জবান নাই, 2 মাস আগের থেকে স্ট্রোক করে মুখ বন্ধ হয়ে গেছে, মুখ চলে না। আল্লাহর রাসূল বলে মুখ না চললো যদি তোর বুকটাও চলে, তার মানে তুই মরার সময় যদি তুই এটা জানিস যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তাও জান্নাতে চলে যাবি, আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। আশ্চর্য বিষয় হলো সামনের প্রজন্মের মুসলমান জানেই না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জানে না। এক আল্লাহর তাওহীদ, একাত্মবাদ, এটার তালিম নাই, এটা শিক্ষা দেওয়া হয় না। এ কারণে প্রজন্মের ভেতরে এই তালিমটুকুও নাই। সুতরাং এই উলামায়ে দ্বীনদের এই মেহনতকে আমরা কদরদানি করব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আহলুল ইলম যারা মেহনত করতেছে তাদের এই মেহনতকে কবুল করেন, এবং এই মসজিদ আপনাদের মসজিদের ইমাম সাহেব জাহিদুল ইসলাম তাকেও আল্লাহ কবুল করেন। আরও যত আইম্মে মাসাজিদরা আসছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ তাআলা, প্রজন্মকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের উসিলা বানায় দেন। আমাদের নাজাতের জন্য যেন আমাদের প্রজন্ম উসিলা হয়, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন এই কামনা করি। আমি নিজেও দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যে কয়দিন বাঁচায় রাখেন,
দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে আকাবির ও আসলাফদের পদাঙ্ক অনুসরণ করে মেহনত করার তৌফিক দান করেন, এই দোয়া আপনাদের কাছে চাই। আর বিশেষভাবে আমাদের আরেকটা বই আসছে মার্কেটে, 313 মাশায়েখে বাংলাদেশ। বাংলাদেশের মশহুর বুজুর্গদের জীবনী দিয়ে সুসজ্জিত একটা বই, 313 জন বুজুর্গের জীবনী সংকলনের একটা খেদমত আমরা করেছি। এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন, ঘরে রাখবেন। লাভ হবে কি, যে আপনার সন্তানরা জমিনের যোগ্য ইমানদারদেরকে চিনবে, যোগ্য অলি বুজুর্গদেরকে চিনবে, তাদের হায়াত সম্পর্কে জানবে। আর সন্তানদের ভেতরে দ্বীনি ইসলাহি নিসাবের যে বইগুলো আছে এগুলো ঘরে তালিম করেন, ফাজাইলে আমলের তালিম ঘরে চালু করেন, হেকায়াতে সাহাবা পড়ান, বেহেশতে জেওর কিতাব বাংলা আছে, মাসাইলগুলো একজনে পড়েন, সবাই শোনো। বাবা পড়বে তো ঘরের সবাই শুনবে এক বেলা, নাটক দেখতে পারে 6 বেলা, মাসালা পড়তে পারে না 3 বেলা। এ কারণে তো রেজাত কাকে বলে জানে না, বিয়া কাকে বলে জানে না, তালাক কোনটা এটা জানে না, কিভাবে বউ ছুটে যায় এটা জানে না, কিভাবে স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়ে যায় এটা বুঝে না, কিছু বুঝে না, অটো মুসলমানই চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করার মাধ্যমেই নাজাত দান করবেন। মেহনত না করলে উম্মত নাজাত পাবে না, মেহনত লাগবে, মেহনত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।